প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখছেন কিনা জানি না, যে আমি আপনাদেরকে শত শত ধর্ম সম্পর্কে আলোচনা করে শোনাবো। এর মধ্যেও আমার আরেকটা চ্যানেল আছে, আমার আবুল বাসার নামের একটা চ্যানেল। সেই চ্যানেলে আমি 33টা ধর্ম নিয়ে আলোচনা করছি। এখানেও আমি অনেক ধর্ম নিয়ে আলোচনা করব। তো আজকে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ধর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এই ধর্ম হচ্ছে আপনার সেই মিশরের প্রাচীন ধর্মাচার। মিশর 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 মানে বলতে সেই যে আমাদের ইসলাম ধর্মের যে নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে ফিরআউনদের যে কাহিনী, এবং ইহুদিদের যে মোজেস, এবং খ্রিস্টানদের যে মুসা, এবং ইসলামের যে মুসা, সেই মুসার কাহিনী এবং ফিরআউনদের কাহিনীর একটা গন্ধ আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। চলেন শুরু করি। অনেক ছোট বড় রাজ্যের একত্রীকরণ থেকে মিশরীয় ধর্ম, অনেক ছোট ছোট এবং বড় বড় রাজ্যের একত্রীকরণ থেকে খ্রিস্ট ধর্মকে মিশরের রাষ্ট্র ধর্ম করা পর্যন্ত মিশরের জাতীয় ইতিহাসের পরিধি প্রায় ৩,৫০০ বছরের। মিশরীয় যে ফারাও রাজারা, তারা প্রায় ৩,৫০০ বছর এই মিশর রাজ্য শাসন করে। এটা কিন্তু চারটিখানি কথা নয়। এই বিস্তৃত সময় জুড়ে সমগ্র মিশরের ইতিহাসে এর মাঝে মধ্যে অর্থনৈতিক বিপর্যয় ও রাজনৈতিক গোলযোগের ঘটনা ঘটে থাকলেও মিশরীয় জাতীয় আস্থা ও সমৃদ্ধির ক্রমবিকাশে কোনো ছেদ কখনো পড়েনি। তাই মিশরীয়দের অনুভূত ধর্ম ধারণা খ্রিস্ট যুগের শুরুর পূর্ব পর্যন্ত প্রায় একরূপ ছিল। একটা রাজ্যে যদি বিশাল রাজ্য হয়, তার উত্থান পতন তো হবেই, হবে না? এটাই চিরাচরিত নিয়ম, এটাই চিরন্তন সত্য। তো মিশরের ছোট বড় রাজ্যগুলোতে অনেক সময় অনেক উত্থান, অনেক পতন, অনেক ধ্বংসলীলা, আবার অনেক উন্নতি, অনেক কিছুর ভিতরেও তাদের যে ধর্মীয় যে বিষয়টা বা উন্নয়নের যে জোয়ারটা, সেটা কিন্তু কখনোই থেমে থাকেনি। তারা ধাপে 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 এক উন্নতির চরম শিখরে আহরণ করছিল। সেই বিষয়টা আমরা জানতে পারবো। মিশরের বিভিন্ন সময় শাসক, বিশেষ করে ফারাওদের শাসনকালে ওদের ধর্ম সংস্কৃতিতে অভিনবত্ব এনে দিয়েছিল। ধর্মের বেলা কিছুটা পরিবর্তন তো ঘটবেই, মতভেদ তো থাকবেই। যেমন আমাদের ইসলাম ধর্মে অনেক ৭৩ ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? মাত্র ১৪৫০ বছরে, আর সেখানে ৩,৫০০ বছরে কত ভাগ হইতে পারে না? তেমনি পরিবর্তন আংশিক হয়েছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো ফারাও রাজাদের ঈশ্বররাজ অর্থাৎ গড কিং বলে প্রজারা সম্বোধন করত। ফারাও অর্থাৎ মিশরের যে ফারাও রাজারা যিনি প্রধান ছিলেন, তাদেরকে সবাই গড কিং বলতো, এটা সত্য, অর্থাৎ ঈশ্বর বলতো, এটা সত্য। কিন্তু যিনি সৃষ্টিকর্তা, তাকে বলতো কি জানেন? মহা ঈশ্বর। এরা ছিল ঈশ্বর, এরা ছিল মহা ঈশ্বর। এই বিষয়টা আমাদের আলেম ভাইরা বলে না, ফলে মানুষ প্রকৃত ধর্মের যে বিষয়গুলো, ইতিহাসগুলো জানতে পারে না। তো খ্রিস্টেরও পূর্ব কিন্তু এটা হচ্ছে আপনার ২৬৫০ থেকে ২১৫০ পর্যন্ত আর কি। এই ৫০০ বছরের পুরাতন রাজতন্ত্রে ধর্ম ও উপাসনাসমূহে বিস্তৃত ও দৃষ্টিগোচর ছিল না। তখনকার ফারাও রাজারা সাম্রাজ্যের অর্থ সম্পদকে বিরাট বিরাট রাজপ্রাসাদ, সুউচ্চ ইমারত, বিশেষ করে পিরামিড নির্মাণে ব্যয় করত। মিশরীয়রা পিরামিডকে সূর্যের প্রতীক এবং পৃথিবীর আদিমতম উচ্চ স্থান, সেখান থেকে সূর্য প্রথম পৃথিবীতে দেখা যায়, এবং ফারাওকে মানুষ ও দেবতাদের মধ্যস্থকারী বলে বিশ্বাস করা হতো। এই যে ফারাওরা নিজেদেরকে ঈশ্বর দাবি করতো সত্য, কিন্তু তারা বলতো যে আমরা হচ্ছি ঈশ্বর, আর
মানুষের মাঝখানে, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে মেসেজ দেন, সেই মেসেজটা আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিই, এটা আমাদের কাজ। এই হিসেবে তাদেরকে ঈশ্বর বলতো, আর যিনি সৃষ্টিকর্তা তাকে মহেশ্বর। কিন্তু আলেমরা এই মহেশ্বরের কথাটা বাদ দিয়ে বলে যে ওরা খুব খারাপ ছিল, নিজেদেরকে মানুষ হয়ে মাটির মানুষে নিজেদেরকে ঈশ্বর দাবি করতো, ওরা খুব কাফের, ওরা বেদুইন, ওরা নাস্তিক, ওরা খুব খারাপ, এরকম। আসলে ব্যাপারটা তা না। আপনি এটা আমার এই কথাগুলো শুনলে স্পষ্ট বুঝতে পারবেন বিষয়টা কি। তাহলে মিশরীয়রা পিরামিডকে সূর্যের প্রতীক এবং পৃথিবীর আদিমতম উঁচু স্থান, সেখান থেকে সূর্য প্রথম পৃথিবীতে দেখা যায়, এবং ফারাওরা মানুষ এবং দেবতাদের মধ্যস্থকারী বলে বিশাল বিশ্বাস ছিল আর কি। আরও বিশ্বাস করত যে ফারাওদের মাধ্যমেই নিভৃতে অবস্থানকারী দেবতারা মানুষের জন্য অন্ন, বস্ত্র সরবরাহ, প্রয়োজনীয় সুরক্ষা করত। যেমন আমরা বিশ্বাস করি যে নবীদের মাধ্যমে আল্লাহ পাকের কাজ রহমত নাজিল হয়, নবীদের সাথে আল্লাহ পাকের সরাসরিও কথা হয়, আবার তার ফেরেশতাদের মাধ্যমেও কি মেসেজ আদান প্রদান করে, বিশ্বাস করি না। তো এই বিশ্বাসটা তখনও ছিল যে এই সৃষ্টিকর্তা দেবতাদের মাধ্যমে, সৃষ্টিকর্তা আল্লাহ দেবতাদের মাধ্যমে এই ফারাও রাজার কাছে মেসেজ পাঠাতেন। মিলে গেল এক ইসলামের মতো এই বিষয়টা। দেবতারা মানুষের জন্য অন্ন, বস্ত্র সরবরাহ, প্রয়োজনীয় সুরক্ষা করত। যেমন ফেরেশতারা, তাই না, আমাদের 4 জন ফেরেশতা আছে, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, 4 জনের 4টি দায়িত্ব। আজরাইলের কাজ হচ্ছে রূহ কবজ করা, জিবরাইলের কাজ হচ্ছে মেসেজ আদান প্রদান করা, মিকাইলের কাজ হচ্ছে সমগ্র বিশ্ব জাহানের যত জীবজন্তু আছে তাদের আহার বন্টন করা, ইত্যাদি ইত্যাদি। ওরকম দিয়ে এখানেও সেই একই নিয়ম, তবে একটু ভিন্নতা আছে। মিশরের মধ্যে সময়ের রাজতন্ত্রসমূহে খ্রিস্টপূর্ব 2007 থেকে 1700 সাল পর্যন্ত সময়কাল ধর্মাচার, সাধারণ শিক্ষা, সাহসীদের বিস্তৃত পরিবর্তন এসেছিল। এই সময়ে ধর্ম পালন নীতি শুধুমাত্র ফারাওদের একক কর্তৃত্বের বিষয় না থেকে ওসিরিস নামের অদৃশ্য জগতের শাসককে পূজা করার নীতি চালু হয়। বন্ধুরা পেয়ে গেছে, আমার মনে হয় মক্ষম যে বিষয়, মূল যে বিষয়, সেই জিনিসটা পেয়ে গেছে। তাই ওসিরিস নামের অদৃশ্য জগতের শাসক। সমস্যার সমাধান হয়ে গেছে। মুসলমানরা বলে যে তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করত, তারা ঈশ্বর মানত না। মিথ্যে কথা হয়ে গেল না? সমস্ত আলেম, ওলামা, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব, মাশায়েখ, গাউস, কুতুব, আলী, গলি সব তো মিথ্যে হয়ে গেল, তাই না? কোথায় মিথ্যে হয়ে গেল? যে মিশরীয় ফারাও রাজারাও কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানত, অদৃশ্য সৃষ্টিকর্তা। তিনি হচ্ছে কি ওসিরিস বলেন, আর আইসিস বলেন, আর রা বলেন, যাই বলেন, একটা নামে ডাকলেই হলো। এখানে বলেছিল ওসিরিস নামের অদৃশ্য শাসককে, অদৃশ্য, আমরা যেমন অদৃশ্য আল্লাহকে মানি, ঠিক সেই অদৃশ্য জগতের শাসককে পূজা করার রীতি চালু হয়। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ রাজা ফারাওদের স্থলে ওসিরিস ধর্মাচারের লক্ষ্য ও উদ্দেশ্যে উঠে আসে। এরও পরে নতুন রাজতন্ত্রসমূহের সময়কালে খ্রিস্টপূর্ব 1539 থেকে 1069 সাল আর কি মিশর সাম্রাজ্য পশ্চিম এশিয়া এবং লোহিত সাগর তীরবর্তী আফ্রিকার লুবিয়ান মরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়। লুবিয়ান অঞ্চলটি তখন স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর জন্য খুবই বিখ্যাত ছিল। এই সময়কালে ফারাওদের রাজপ্রাসাদ ও অন্য ধর্ম স্থাপনাগুলো পিরামিডের থেকে অধিক গুরুত্ব পায় এবং রাষ্ট্র ও ধর্ম কর্তৃত্বের প্রতীক পরিণত হয়। ধর্ম মন্দিরগুলোতে তখন উপাসনা, দেখেন ধর্ম মন্দিরগুলোতে উপাসনা মানে কি, আমরা যেমন মসজিদে ইবাদত করি, হিন্দুরা যেমন মন্দিরে ইবাদত করে, এখানেও সেই ধর্ম মন্দিরগুলোতে তখন উপাসনা মানে কি, নামাজ, ধ্যান, তপস্যা, আরাধনা, যজ্ঞ, মানে সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে তার কাছে যে অনুনয় বিনয় যে দরখাস্ত, সেটি হচ্ছে আসলে কি উপাসনা বা নামাজ আর কি, সেটা। তো ধর্ম মন্দিরগুলোতে তখন উপাসনা ও উৎসর্গ বলতে কি, ওই যে কুরবানি, বলি,
যেটা আমাদের মধ্যে কোরবানি আছে ওই একই জিনিস। উৎসবের জন্য ভক্ত সমাগত বাড়তে থাকে। ভক্তরা বাড়তে থাকে না, বিভিন্ন আট্টসির ভক্ত, সুরসিনের ভক্ত, তাই না? তো তারপরে নারায়ণগঞ্জের ভক্ত, কত ভক্ত তো এরা সমাগত হয়। আচ্ছা, মিশর সাম্রাজ্যের চরম শক্তিমত্তার যুগে, বিশেষ করে ফারাও মানে মিশরীয় যে ৩,৫০০ বছরের যে শাসনকালের ইতিহাস, এই ৩,০০০ বছরের যদি আপনি দেখেন তাহলে ৩জন ব্যক্তির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা আছে হুকু, একটা আছে আপনার আখেনাতেন, একটা আছে আমন্ডা। এই যে ৩ ব্যক্তি, এই ৩ ব্যক্তির নাম মিশর ইতিহাসে খুবই সুবিখ্যাত। এটা তো মিশর সাম্রাজ্যের চরম শক্তিমত্তার যুগে যখন চরম উন্নতির শিখরে মিশর যখন আরোহণ করে, সেই সময় কথা বলা হয়েছে, তখনকার যে একজন বিশেষ ব্যক্তির নাম সেটি হচ্ছে আখেন আতেন। খ্রিস্টপূর্ব ১৩৫২ থেকে ১৩৩৬ রাজত্বকালে অন্য সকল দেবতাদের উপাসনার পরিবর্তে সূর্য উপাসনার উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্যোগটি পূর্ণতা প্রাপ্তির পূর্বেই, মানে আমি কথা বলতেছি পরে, উদ্যোগটির পূর্ণতা প্রাপ্তির পূর্বেই আখেন আতেনের মৃত্যু হয়। কিন্তু উদ্যোগটির এক সুদূর প্রসারী প্রভাব মিশরীয় ধর্ম সংস্কৃতি চলে আসে। মাত্র ১৭ বছরের রাজত্বকালের সময় আখেন আতেন মিশরে এতদিনের বহু ঈশ্বরবাদের পূজা আর্চনা বন্ধ করে এক সূর্য দেবতার পূজা চালু করেছিল। মিশরীয়রা দৃশ্যমান গোলাকার প্রজ্বলিত সূর্যকে আতেন বলতো। দেখ, সূর্যকে আতেন বলতো, কিন্তু মানুষ না, কিন্তু এটা মনে করছে মানুষ না, তারা এই সূর্যকে বলতো কি নূর বা জ্যোতি বা আলো বা আতেন। বোঝা গেছে বিষয়টা? তো আমি এবার বলি, সেটা হচ্ছে যে একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে প্রথম দিকে আপনারা জানেন যে টাবু, টোটেম, এই সমস্ত ছিল আর কি। তারপরে আপনার সামানিজম, এরকম কি, মানে সৃষ্টিকর্তা চিরকালে অদৃশ্য ছিল, সৃষ্টিকর্তা কেউ কখনো দেখতে পারে নাই। এটা একটা বিশ্বাস থেকে ধর্মে জন্ম, এবং মানুষ চিন্তা করছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পৌঁছাতে হচ্ছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। তো তখন প্রকৃতির পূজা করত, প্রকৃতির পূজা করার পরে তারা মূর্তি পূজা করত। তো এই সমস্ত মূর্তিকে বাদ দিয়ে, ওই সমস্ত মূর্তি বাদ এরা কিছু করতে পারে না। আমরা সূর্যের পূজা করবো, কারণ সূর্যের কারণেই তাদেরকে সায়েন্টিফিক মেন্টালিটি তাদের ছিল। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? সায়েন্টিফিক মেন্টালিটি মানে এই বৈজ্ঞানিক, মানে বিজ্ঞানসম্মত চিন্তা চেতনা তাদের মধ্যে ছিল। তারা দেখলো যে সূর্য না উঠলে পৃথিবীর কোনো গাছপালা খাদ্য উৎপাদন করতে পারে না, পৃথিবীর কোনো জীব বাঁচতে পারে না। তো তারা চিন্তা করলো যে এই সূর্যকে আমরা কি একটা দেবতা হিসেবে মানি, আর এই সূর্যকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন রা, এরকম কি চিন্তাধারা ছিল। তো এই জিনিসটাকে শক্ত আকারে যিনি করছিলেন সেটা হচ্ছে আখেনাতেন। যেমন আমাদের ইসলাম ধর্মে আমরা পাই ইব্রাহিম আলাইসাল্লাম থেকে পৃথিবীর যত মূর্তি পূজা ছিল এগুলো বিলুপ্ত সাধন করা হয়। আমার মনে হয় যে এই মিশরীয় ধর্মে যে আখেনাতেন, হিন্দু ধর্মে যে প্রহ্লাদ মহাজন, এবং আমাদের ইসলাম ধর্মে ইব্রাহিম, এটার কার্যকলাপগুলো কিন্তু এক এবং অভিন্ন। এখান থেকে মূলত সেই নিরাকার সত্তার প্রতি মানুষের একটা দৃঢ় বিশ্বাস চলে আসে আর কি। এখান থেকে ধর্মের একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। আর এটাই বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করা হয়েছে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। যাক, তো আতেন কেন্দ্রিক এই একক ঈশ্বর বোঝেন নাই? আল্লাহ মাত্র একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা আর কি। একক ঈশ্বর ধর্মাচারের উদ্যোগের জন্য ঐতিহাসিকদের একাংশ আখেনাতেনকে মিশরের প্রথম একেশ্বরবাদী বলে মনে করে। মিশরও কিন্তু কি একেশ্বরবাদী ধর্ম ছিল, অর্থাৎ মুসা আলাইহিস সালাম আসার আগের থেকেও ছিল। বোঝা গেছে সেটা? বন্ধুরা, গরম লাগতেছে, আর সহ্য করতে পারলাম না, ফ্যানটা ছেড়ে দিলাম। তো আখেনাতেনের সূর্য দেবতাকে শীর্ষে স্থান দিতে গিয়ে
মিশরের সকল দেবদেবী বিশেষ করে আমন এর মূর্তিসমূহ ভেঙে ফেলা হয়েছিল। বন্ধুরা দেখেন, এই আখেন থেকে আথেনের সময় থেকে যে মূর্তি পূজাগুলো করতো কেউ কেউ, সেগুলো ভেঙে ফেলে দেওয়া হয়। চারটিখানি কথা না, কিন্তু বিশাল ব্যাপার। তো এই মূর্তি পূজা ভেঙে ফেলে তারা সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করা শুরু করে। তার মানে কি, এরপরে কিন্তু মুসা নবী আসছে। তার মানে এক আল্লাহ বিশ্বাস কিন্তু আগের থেকেই শুরু হয়ে গিয়েছিল। আচ্ছা যাক, আখেনাতেনের রাজত্বের কালে অনেক পরে মিশরীয় ধর্ম দ্বারা পুরনো সেই দেবদেবীর পূজারীতি পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং পিরামিড হয়ে ওঠে ধর্মাচারের প্রধান মিলন কেন্দ্র। লোকজনরা ধর্ম সম্পাদনের জন্য পিরামিড, রাজপ্রাসাদ ও বড় বড় মন্দিরে জমায়েত হতো পূজা নিত্যে। তারা দিত নানা প্রকার নৈবেদ্য। বলা বাহুল্য, নৈবেদ্য মানে কি জানেন না? গরু, ছাগল, হাঁস, মুরগি, বেড়া, চাল, ডাল, আটা, ময়দা, শুধু যেমন আমরা পীরের মাজারে যেগুলো নিয়ে যাই, অনেকটা ওরকম আর কি। যার যার সামর্থ্য অনুযায়ী সেগুলো নিয়ে তারা রাজার সাথে দেখা করতে না, নইলে তো দেখা করা যাবে না, এরকম একটা। এটা এর সাথে কিন্তু রাজনীতিও জড়িত। এটা বলা বাহুল্য, নৈবেদ্যগুলোর সবটাই যেত রাজন্যবর্গ ও পুরোহিতদের উদরে। এখানে একটা মজার কথা পেয়ে গেছি বন্ধুরা। এটা বলা বাহুল্য, নৈবেদ্য অর্থাৎ যে সমস্ত উপহার সামগ্রী, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, তারপরে টাকা পয়সা, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, তেল, লবণ যেগুলো আসতো না, এর অধিকাংশই চলে যেত কি রাজন্যবর্গ এবং পুরোহিতদের উদরে। পুরোহিত মানে দেখবেন যে আমাদের এইগুলো কিন্তু আমাদের ইসলাম ধর্ম চালু ছিল। আমি ছোটবেলা দেখছি যে প্রথম গাছের লাউডা, প্রথম নারকেল গাছের নারকেলটা, হ্যাঁ, প্রথম মুরগিতে ডিম পারছে 24টা, তার প্রথম ডিমটা হুজুরে দিত, এরকম একটা প্রচলন ছিল। তো যাই হোক, এই প্রথাটা কিন্তু অনেক আগের থেকেই চলে আসছে। পরে মানুষ আস্তে আস্তে যখন সচেতন হয়েছে, তখন এই সমস্ত বাদ দিয়ে দিচ্ছে। একটা কথা বলি, আমি আমার গ্রামে গেলাম, তারপরে দেখি যে আমাদের খাল আছে, বিশাল খাল। খালের পুকুর বাড়ির পাশে যে খালটা, তো সেই খালের যে কালভার্ট তৈরি হয়েছে, সেই কালভার্টে লেখা আছে যে 64,56,722 টাকা 53 পয়সা। আমি বললাম যে হোয়াট ইজ দিস? একটা কালভার্ট, এই 50 আড়ে যে খাল, এটা তৈরি করতে নয় 4-5-6 লাখ টাকা খরচ হয়েছে। তো 6 লাখ টাকা যেখানে খরচ হয়েছে, সেখানে 64 লাখ টাকা লাগছে কোন শালার? ওটা শালা, এরকম তো বলছিলাম। তো আমার দোস্ত ছিল একজন, ওর নাম আছে হেলিম। তো বললো যে তুমি জানো না কাহিনী? কি আবার কাহিনী আছে নাকি? কালভার্ট বানাইছে জনকল্যাণে, মানুষের কল্যাণের জন্য কালভার্ট বানাইছে। তো এই কালভার্টে কত খরচ হয়েছে আমি জানি না। আমি নিজে যেহেতু বিল্ডিং করছি, ছোট্ট একটা মিনি বিল্ডিং, তার উপর ছাদ ঢালাই দিয়েছি, আমি তো জানি কত খরচ হয়। কয়েছে আরে পাগল, এই টাকা ডিসি, এসপি, ওসি, ইউনো, টিওনো সবাইরে ভাগ করার পরে যেটা বাকি ছিল তাই দিয়ে কালভার্ট তৈরি গেছে। আমি এই তো এইবার জায়গায় আইছি, এবার ঠিক কথা বলছো। মানে কি, মানে টাকা যেটা খরচ, যেটা পাস হয়েছে, তার 80% বা 90% খেয়ে ফেলাইছে চাটুকারেরা, বুঝা গেছে? তো এই মিশরীয় ধর্মের ইতিহাস পড়তে যায়, সেই কথাটা মনে পড়ে গেল বন্ধুরা। এখানে বলা হয়েছে যে বলা বাহুল্য, মানে বলা উচিত না, বলা বাহুল্য, নৈবেদ্যের সবটাই যেত রাজন্য ও পুরোহিতদের উদরে। পুরোহিত মানে ধর্মগুরু, আর রাজন্য বলতে সম্রাট, সুলতান, যাই বলে রাখি, সেই মিশরীয় রাজাদের পেটে। এতে করে ধর্ম পালনকারী ও ধর্ম পরিচালনকারীদের মধ্যকার দূরত্ব সযত্নে সংরক্ষণ করা হতো রাজনৈতিক ও গোষ্ঠীর স্বার্থেই। এখানে বোঝেন না, এই ধর্মের ভিতরে রাজনীতি ঢুকে গেছে। আমাদের দেশে আছে না, হেফাজতে ইসলামের এক দল, মামুনুল হকের এক দল, 2 দল, আট্টশির এক দল, 3 দল, জামাতে ইসলামের এক দল, 4 দল,
কওমি ফজলের একদল 5 দল, তারপরে তাবলিগ জামাতের একদল 6 দল, মাজার ভাঙ্গা একদল 7 দল, মাজারের পক্ষে একদল 8 দল আছে না আমাদের দেশে, বহু দল আছে। এরকম সর্বযুগেই ছিল স্বার্থলোভী মানুষেরা এগুলো তাদের স্বার্থে করত। যেমন চিত্রকলা, স্থাপত্য নিদর্শন, পিরামিড গাত্রে অঙ্কিত চিত্রাবলী থেকে প্রাচীন মিশরীয়দের ধর্মধারার যে বর্ণনা পাওয়া যায়, তাতে করে পশু পাখির মুখাকৃতি ও মানুষের দেহাকৃতিতে যে বহু সংখ্যক প্রকৃত মূর্তির পূজা মিশরীয়রা করত, সেগুলো প্রত্যেকটিরই নির্দিষ্ট কর্মক্ষেত্র ছিল। এগুলোর মধ্যে ছিল জন্ম দেবতা, মৃত্যু দেবতা, মৃত্যু দেবতা, প্রাকৃতিক সংরক্ষণ দেবদেবী, ঐশ্বর্য দেবী, বিদ্যার দেবতা, যুদ্ধের দেবতা, আরো অনেক অনেক দেবতা, অসংখ্য, আমরা বলি না অসংখ্য ফেরেশতা, অনেকটা অসংখ্য ফেরেশতা। আশ্চর্যের বিষয় ছিল গোবরের পোকা বলবো খেপি ছিল মিশরীয় স্রষ্টা দেবতার প্রতীক। গোবরের পোকা যেমন গোবর বদলায় ডিম পাড়ে, সেই ডিম থেকে নতুন করে গোবরের পোকা ঠেলে বের হয়ে আসে, নিজেকেই নিজে সৃষ্টি করে। সে এমন করে অনুমানকে সূর্য দেবতা সৃষ্টির সঙ্গে সুসম্পর্কিত করে তোলে। হতো যুক্তি দেখিয়ে যে সূর্য ও পৃথিবী বৃত্তে অন্ধকার ঠেলে উদয় হয়, রাজ পাখির মাথা সদস্য দেবতার আকৃতি নিয়ে আকাশে স্রষ্টার প্রতীক রূপে দৃশ্যমান হয়, পৃথিবীতে সন্ধ্যা নেমে এলে সূর্য দেবতা মেঘের আকৃতি নিয়ে ঘুরে বেড়াত এবং পরবর্তী প্রতুষ্য নতুন করে জন্ম নিত। বন্ধুরা, গোবরের পোকা, তারা গোবর আছে না, গরুর গোবর, ওই গোবরের মধ্যে ডিম পাড়ে দিয়ে জায়গা, আর কশ্মিন কালো সেদিকে ফিরে তাকায় না। তো ওই ডিম, ওই গোবরের যে দলা, ওর মধ্যে কিছুটা আর্দ্রতা থাকে না, ভিজা থাকে, আর কিছুটা বাইরের যে তাপ, এই দুইটার সংমিশ্রণে ফুটে একসময় বের হয়ে বাচ্চা বের হতো, আবার তার থেকে বাচ্চা বের হতো। তো এখানে সেই উপমা বা উদাহরণটা তুলে ধরা হয়েছে যে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে সেই যে চলে গেছেন স্বর্গের রাজ্যে, আর তিনি ফিরে তাকান না, সেই কথা বলেছে। বন্ধুরা, আমার গলা আর আটকে আছে, আমি সুন্দরভাবে কথা বলতে পারতেছি না। মিশরীয়দের ধর্ম বিশ্বাসে একই দেবীর বিভিন্ন রূপ প্রকাশ ছিল। দেখেন, আমরা বলি না একই আল্লাহ পাক, একই সৃষ্টিকর্তা আল্লাহ প্রথমে 4 জন ফেরেশতা সৃষ্টি করলো, আজরাইল, জিবরাইল, মিকাইল, পরে তারা তাদের মাধ্যমে নবী রাসূল বা মানুষের মধ্যে যোগাযোগ আরেকটু। এখানে সেই একটা আভাস আমরা পাই যে মিশরীয়দের ধর্ম বিশ্বাসে একই দেবীর বিভিন্ন রূপ, একই আল্লাহর বিভিন্ন রূপ, সেই কথাই। যেমন হাতর নামের যে দেবী ছিল, গরুর আকৃতিতে বদ্বীপ এলাকায় শান্ত গরুরূপে গৃহপালিত হতো, অথচ সেই গরুর মাঝে মধ্যে ভীষণ রূপে ক্ষিপ্ত হয়ে মানুষকে গুঁতো দেওয়ার বিষয়টি পৃথিবীতে আকৃতির বিপর্যয়ের প্রতীক রূপে তুলে ধরা হতো। বহু সংখ্যক ছোট বড় দেবদেবী, পশু পাখি, বৃক্ষের মুখাকৃতি নিয়ে আপন আপন কর্মে লিপ্ত থাকত। তবে সব কর্মের সঙ্গে মিশর সাম্রাজ্যের ফারাও রাজদের প্রভুত্বের প্রতি বিশ্বাস থাকার ব্যবস্থাই আগাগত ছিল। যেমন অনেক দেবদেবী শকুন ও গোবরা সাপ হয়েও ফারাও শত্রুদের কামড় দিত। বন্ধুরা, এখানে কিন্তু আমরা পেয়ে গেছি আসল যে জিনিসটা। আসল জিনিস বলতে এখানে যে গরু এবং গোবরা সাপের কথা চলে আসছে, যেটা আমাদের পবিত্র কোরআন শরীফে আছে, এবং যেটা জান্নাতে এই সাপ এবং গরুর কাহিনী আছে। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তখন এর সাথে একটা গরু ছিল। আদমের এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক হাতে ছিল জান্নাতি গাছের পাতা। বুঝা গেছে? এই গন্ধটা এই সাপ, ময়ূর, গরু, এগুলো অসংখ্য ধর্মে আছে, যদি আপনি দেখতেন।
আর না দেখলে তো পাবেন না কখনোই। দেবী নিকবেদ ছিল ফারাওদের জননী, তাই মিশরীয় উত্তরাধিকারতায় শকুনের প্রতীকেই সৃষ্টির প্রকাশ, মাতৃত্ব উদ্ভাসিত হয়ে আসছে এখনো। মিশরীয়দের ধর্মাচারে পুরোহিতরাই ফারাও রাজাদের পক্ষ হতে মন্দিরে মন্দিরে প্রার্থনার সময় প্রচারিত করত। পূজার্থীরা প্রয়োজনে গৃহ অভ্যন্তর নিজেদের মতো করে দেবদেবীদের আকৃতির সম্মুখে পূজা দিতে পারত। তবে আনুষ্ঠানিক পূজা শুভ মন্দির সমূহে হতো এবং বিভিন্ন ধর্ম উৎসব যে সকল আনন্দ মিছিল হতো সেগুলো ফারাও রাজা স্বয়ং অথবা প্রতিনিধি মন্দির পুরোহিত নেতৃত্ব দিত। এই ধারা খ্রিস্টপূর্ব 332 সালে গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট কর্তৃক পার্সিয়ানদের দখল থেকে মিশরের কর্তৃত্ব গ্রহণ করা পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তীতে রোমানদের দখলে মিশর চলে যায় জুলিয়াস সিজার দ্বারা। রোমান সম্রাট কনস্টেন্টাইন খ্রিস্ট ধর্মকে মিশরের রাষ্ট্রধর্মে পরিণত করেন এবং সেই সঙ্গে প্রাচীন মিশরের ধর্মচারের পতন শুরু হয়। বন্ধুরা, এখানে আপনার আলেকজান্ডার দ্য গ্রেটটা আমরা সবাই চিনি, তাই না? সারা বিশ্বের মানুষ চেনে। তো এই আলেকজান্ডার দ্য গ্রেট যখন এই মিশর আক্রমণ করে, যখন এই মিশরের রাজ্যভার গ্রহণ করে নেয়, দখল করে নেয়, তখন খ্রিস্টানদের প্রভাবে এই যে মিশরীয় যে ধর্মের যে প্রথা সেটা অনেকটা কি নিস্তব্ধ হয়ে গেলেও এখনও সেই যে মিশরীয়দের তৈরি করা যে মূর্তি, তাদের যে কীর্তি এখনও রয়ে গেছে। তো আজকে আর নয় বন্ধুরা, আমার বলার মধ্যেই কাশি। গতকালকে মাছ খাইছিলাম, সামুদ্রিক মাছ মানে তেলাপিয়া বোনা খাচ্ছিলাম। তো মাছ ভিতরে একটা কাঁটা ঢুকছে, কাঁটা ঢোকার কারণে বোধহয় একটা সমস্যা আছে আমার গলার ভিতরে। বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে বলে মিশরীয় ধর্মে একজন নিরাকার সৃষ্টিকর্তা আছে, তিনি অদৃশ্যের নিরাকার সৃষ্টিকর্তা। তিনি প্রথম দুজন মানবকে সৃষ্টি করলেন, অর্থাৎ প্রথম মানব আছে সু এবং প্রথম মানব আছে দেবনাথ, দুজনকে সৃষ্টি করলেন। প্রথম মানব আর অসাধারণ ফেরেশতা তো আছেই। আমাদের যেমন ইসলাম ধর্মে 4জন ফেরেশতা আছে, ঠিক সেখানেও সেই হু শিয়া সে মেয়ে 4জন ফেরেশতা বলা আছে। তারপরে প্রথম মানব আদম হওয়ার 5টা সন্তান ছিল। হাবিল, কাবিল, শীষ নবী, কাজবি, আপনি 5জন সন্তান ছিল প্রথম মানব আদমের। ঠিক এরকম 5জন সন্তান ছিল প্রথম মানব মানবীর। এরকম মিশরীয় ধর্মে আছে যে প্রথম মানব সু এবং প্রথম মানবীর দেবনাথ, তাদের 5টা সন্তান ছিল। প্রথমে ওসাইরিস, তারপরে আইসিস, তারপরে শেত, তারপরে নেপতিস, আনুবিস। কয়জন? 5জন। আবার আপনার বোঝার আনতে আমি আরেকটু বলতেছি, সেটা হচ্ছে যে এই 5জন প্রথম মানবের যে সন্তান ছিল, এই কথা আবার হিন্দু ধর্ম আছে। যেমন প্রথম মানবী মনু শতবার 5জন সন্তান ছিল। প্রথম মানব হচ্ছে আপনার এই প্রিয়ব্রত, উত্তালপদ 2টো ছেলে এবং 3টে মেয়ে। আকুতি, প্রসূতি, দেব 3টে মেয়ে ছিল, 5টা। এরকমটি আমরা পৃথিবীর বহু ধর্ম ঘটলে এই 5 বা 12 হ্যাঁ 4 এর সমন্বয় আমরা পাইতে পারি। যেমন একটু বলি, আমরা পবিত্র কোরআন শরীফ যদি আমরা পড়ি তাহলে দেখবো যে প্রাচীনকালে 4জন দেবতা ছিল, লাত, মান্না, উজ্জা, হাবল, 4জন। এবং ইসলাম ধর্মে আসেও সেই 4জন, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাইল, 4জন। আবার ভালো করে খেয়াল রাখেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। পবিত্র কোরআন শরীফের প্রাচীন যে ধর্ম ছিল সেখানে 4জন দেবদেবীর নাম পাই, লাত, মান্না, উজ্জা, হাবল। কোরআনে আছে, কেন কোরআনে আছে, এটা কাটার কোনো সুযোগ নাই বন্ধুরা। ভাবছেন যে বেটা গাঁজা খেয়ে উল্টা পাল্টা কথা বলে, না, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, অতএব তো আমরা 4জন বললাম যে প্রাচীন ধর্মে 4জন ছিল এবং ইসলাম ধর্মে 4জন ছিল, লাত, মান্না, উজ্জা, হাবল। আর এই যে আজকে যে ভিডিও করলাম মিশরীয় ধর্ম, সেখানে 4জন অদৃশ্যের দেবতা, তারা আছে কি হু, শেহা, শেহেম, 4জন। এমনকি সনাতন ধর্ম 4জন দেবতা আছে, সেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4জন। বোঝা গেছে বিষয়টা? আরো ধর্মে আছে, সেখানে আমি যাচ্ছি না। বোঝা গেছে বিষয়টা?
তো আমি যেটা বলি, সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে প্লিজ অ্যাভেবল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার ফর দ্য কল ফর দ্য রিলিজিয়ন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। কারণ কি জানেন, আমি যেটা দিব্য চোখে দেখেছি, আমাদের পবিত্র কোরআন শরীফে একটা কথা আছে যে যারা দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আমিও তাই বলি, হ্যাঁ তাই। এই যে হলো পৃথিবীর উপরে একটাই আকাশ, পৃথিবী তো জমিন, তাই না? একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ। আমি এটাকে চাঁদ বানাইছি, একটাই চাঁদ। তাহলে আমরা তিনটে পেলাম, সূর্য, পৃথিবী, চাঁদ, এবং এর সাথে পরস্পর সম্পর্কিত, পানির সাথে সম্পর্কিত, মাটির সাথে সম্পর্কিত। মাটি না থাকলে মানুষ দাঁড়াতে পারতো না, পানি না থাকলে মানুষের জীবন রক্ষা হতো না, জীবন সৃষ্টি হতো না। সবগুলো উপাদান একই। তো যেটা বললাম যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ। পৃথিবীতে বর্তমানে আমরা যে 800 কোটি মানুষ বসবাস করতেছি, প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁদে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন, এবং প্রত্যেকটা মানুষ অক্সিজেন নিয়ে বাঁচে। তো একজন কবি একটা কবিতা আবৃত্তি করছে যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান দিদি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাইরে কেবল, ভিতরে সবার সমান ডাঙ্গা। আবার আর একজন বিজ্ঞ শিল্পী বলতেছে, হে দয়াল তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। এই যে নাম নিয়ে কিন্তু আমরা ধন্দ করি। আমরা বলি, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে হরি, কেউ বলে নারায়ণ, কেউ বলে গোবিন্দ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে প্রজাপতি, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে আহরা মাজদা, কেউ বলে টাউন, কেউ বলে ঈশ্বর বম্বা, কেউ বলে তাও, কেউ বলে সিন্ত, কেউ বলে বাহাই, কেউ বলে কাওয়াসকারা, কেউ বলে গড, কেউ বলে এলা। এই যে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায়, বিভিন্ন নামে, বিভিন্ন ভঙ্গিতে ডাকে। আবার আমাদের ইসলামের কাছে কেউ বলে খালেক, কেউ বলে মালিক, কেউ বলে কুদ্দুস, কেউ বলে সালাম, কেউ বলে রহিম, কেউ বলে আকবর, কেউ বলে জব্বার, কেউ বলে জলিল, কেউ বলে রহমান, কেউ বলে রহিম। আবার কেউ বলে রাব্বি, কেউ বলে রব। বুঝলেন না? তো এই হলো বিষয়। আসলে ওই একই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছিলেন যে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু, আন ও মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনী প্রবণী। এই আসলে এই ভাঙ্গা গড়ার যেটা ছন্দ আছে, মনে করেন যে মানুষের জন্মের পরে শৈশবের পরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে পৌল, তারপরে জরা, তারপরে মৃত্যু, ব্যাধি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর শেষ। এই যে ঋতু পরিবর্তন, আমাদের জীবনে ঋতু পরিবর্তন আসে। আমরা জন্ম নিয়েছিলাম, আবার বৃদ্ধ হয়ে যাচ্ছি, মারা যাব, কিন্তু আমরা মরেও মরব না, আমরা আবার অমর হয়ে থাকবো। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। তাই আমি আমাদের বন্ধুকে অনুরোধ করবো যে প্লিজ সত্যকে সত্য বলতে শিখুন, মিথ্যে বলতে শিখুন। এটাই হলো মূলত ধর্ম। হ্যাঁ, আপনি তওবা পড়ে জান্নাতে চলে যাবেন, সেগুলো বালি ঠন ঠন ঠন, এই সমস্ত চালাকি করতে যাবেন না। ধোঁকাবাজিদের বলবেন না, কারণ এটা কোরআন বিরোধী কথা। নামাজ পড়লেই জান্নাতে চলে যাবেন, এটা ধোঁকাবাজি। কলেমা পড়লেই জান্নাতে চলে যাবেন, ধোঁকাবাজি। তওবা পড়লেই জান্নাতে চলে যাবেন, ধোঁকাবাজি। কাজ করলেই জান্নাতে চলে যাবেন, ধোঁকাবাজি। তাহলে কি করতে হবে? কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনি একজন সৎ। সেটি কেমন কর্ম হতে হবে? সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, আর কাজে পরিণত করে দেখাতে হবে যে আমি একজন সৎ। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা উক্তি দিয়ে আমার ভিডিওটা শেষ করে দেবো। সেটা হচ্ছে, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, ধর্মের মর্ম তারা জানে না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।